প্রথম প্রহরে যখন উনি এখানে আসেন তিনি কিন্তু এখানে দেখেছেন যে, এই যে বেদিতে যে ফুলগুলো দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল সেখানে আগুন দেখা গেছে এবং পরবর্তীতে তিনি কিন্তু সেটি নিয়েও কাজ করেছেন। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী মনির মিল্লাত। মনির মিল্লাত, আপনি যখন আজকে সকালে প্রথম প্রহরে আসলেন, ঠিক কী ঘটনা ঘটেছিল? এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিষয়ক যে মন্ত্রণালয় থেকে যারা আছেন তারাও কিন্তু কর্মকর্তা এসেছেন, তারাই আসলে কী বলল? দেখুন, আমি সেই ঘটনাতে আসছি, কিন্তু শুরু থেকে একটু বলতে চাই যে রায়ের বাজার যে বধ্যভূমি, এখানে প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14ই ডিসেম্বরে। প্রত্যেক বছরই আসলে এটি কাভার করার অভিজ্ঞতা আমার আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে আমার কাছে এবার ব্যত্যয় মনে হচ্ছে। নিশ্চয়ই আপনার চোখেও সেটি পড়েছে। প্রথমত যে প্রায় 8টা বাজতে চলেছে। অন্যান্য বছর আমরা যেটি দেখি যে এই সময়টাতে একেবারে লম্বা লাইন পড়ে যায়, শ্রদ্ধাঞ্জলি নিয়ে মানুষ অপেক্ষায় থাকে, গেটে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আজকে সেরকম পরিস্থিতি আমরা দেখছি না। এখানে স্পিকারে আমরা প্রতি বছর এই বুদ্ধিজীবী দিবসে দেখি যে জাগরণের যে গানগুলো মূলত 71-এ আমাদের মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেছে, সেই গানগুলো এখানে বাজতো। এবার সেটিও বন্ধ রয়েছে এখন পর্যন্ত। এবং ফুল দেবার যে আনুষ্ঠানিকতা, শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে আসলে অনেকটা দেরিতে এই কাজগুলো শুরু হয়েছে। আমরা অনেকের সাথে আসলে কথা বলছিলাম, জানতে চাচ্ছিলাম যে আসলে আমাদের আবেগে ভাটা পড়েছে নাকি অন্য কোনো জায়গাতে আসলে ব্যত্যয়। সেটি তারা বলছেন যে হয়তো শীতের সকাল কিংবা এখনকার যে বাস্তবতা, সে কারণে হয়তো মানুষের ভিড় কিছুটা কম। খুবই সিগনিফিক্যান্ট একটি ঘটনা আজকে একেবারে ভোরবেলাতে, তখন আসলে সূর্য ওঠেনি, দিনের আলো ফোটেনি। আমি যখন এসেছি, আসার পর এই বেদিতে, শহীদ বেদিতে ফুলের একটিমাত্র ডালা ছিল, এবং সেই ডালাটি আমরা দেখি যে আগুনে পুড়ে আছে। যে বাঁশের আপনার কঞ্চিগুলো দিয়ে এই শ্রদ্ধাঞ্জলি ফুলের ডালাটি তৈরি করা হয়, সেটি পোড়া ছিল, এবং মাঝে যে বৃত্তাকারে যেই জায়গাতে মূলত যেই সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয় তাদের নাম থাকে, সেটিও পোড়া ছিল। আমরা এই অবস্থাতে কিন্তু একটি ফুলের ডালা এখানে পাই, এবং তাৎক্ষণিকভাবে সেগুলো আমরা ছবি নিতে থাকি। পরবর্তীতে আমরা দেখি যে দিনের আলো যখন ফুটে, তখন আমরা যখন ছবি নিচ্ছিলাম, তখন তড়িঘড়ি করে এখানে এই রায়বাজার বধ্যভূমির একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি দৌড়ে আসেন, এবং তার সাথে একজন ক্লিনার আসেন। তার কাছ থেকে আমরা আসলে ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম যে এটি কি আসলে উদ্দেশ্যমূলকভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে না কিভাবে আসলে আগুনটি লেগেছে। তারা আসলে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তারা যেটি বলছিলেন যে এই ফুলের ডালার চারপাশে মোমবাতি জ্বালানো হয়েছিল রাতের কোনো একটা সময়ে। তারা ধারণা করছেন যে সেই মোমবাতি থেকে হয়তো আগুন লাগতে পারে, কিন্তু সেটি আসলে পরিষ্কার করে বলেননি। আমরা পরবর্তীতে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন যুগ্ম সচিব তিনি এসেছিলেন, তার কাছেও আমরা ব্যাখ্যা চেয়েছিলাম। তিনি বলেছেন যে তিনি ঘটনাটি জানেননি। কিন্তু উল্লেখ করবার মতো ব্যাপার যে শহীদ বুদ্ধিজীবী দিবস, যেই দিবসে এখানে হাজারো মানুষ 71-এর সূর্য সন্তানদের শ্রদ্ধা জানায়, সেদিন এখানে ফুলের ডালাতে আগুন, সেটি আসলে খুবই সিগনিফিক্যান্ট একটি ঘটনা। নিশ্চয়ই এর ব্যাখ্যা এই রায়বাজার বধ্যভূমির যারা কর্তৃপক্ষ রয়েছে কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা যখন আসবেন, আমরা নিশ্চয়ই তাদের কাছ থেকে সেই বক্তব্য জানার চেষ্টা করব।